আমন্ত্রণ জানাচ্ছি স্বরম ভিজুয়াল নিবেদিত কানাডার টরন্টো থেকে সম্প্রচারিত যাত্রা টেলিভিশনের আয়োজনে সংবাদ শিরোনাম অনুষ্ঠানে। আমি ঈশিতা শারমিন। এই অনুষ্ঠানে বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো নিয়ে পর্যালোচনা করা হবে এবং এই পর্যালোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন টরন্টোর বিশিষ্ট পরিচিত মুখ এবং রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হালিম মিয়া। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। আমাদের হাতে বাংলাদেশে প্রকাশিত কিছু সংবাদপত্র আছে, তার থেকে কিছু শিরোনামগুলো আমি পড়ে শোনাচ্ছি। সমকাল, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত 4। ছাত্র জনতা ছাড়া এই রাষ্ট্রে আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই, নাহিদ। আলাস্কায় 7.3 মাত্রা ভূমিকম্প, সুনামি সতর্কতা। ইত্তেফাক, আরও বাড়ল বৈদেশিক মুদ্রা রিজার্ভ। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে, মির্জা ফখরুল। অব্যবস্থাপনা, বিশৃঙ্খলায় বিবর্ণ বাংলাদেশ, শাহজালাল বিমানবন্দর। প্রথম আলো, মতিঝিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার 5 ডিএমপি। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও জনগণের জন্য দৃশ্যমান, প্রধান উপদেষ্টা। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন। এবং আমাদের হাতে কানাডায় প্রকাশিত কিছু পত্রিকা রয়েছে। বাংলা মেইল প্রকাশিত করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চায় কানাডা। জুনে নতুন 83,000 কর্মসংস্থান, মূল্যস্ফীতি বেড়েছে। ভোরের আলো, টরন্টোর বাতাস সতর্কতা, সংকটে বাংলাদেশ, ইউনিস কি করবেন। এবং বাংলা কাগজ, 45তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। এই পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়া হলো। আমরা যদি আমাদের আলোচনায় আসতে চাই, সমকালে প্রকাশিত যে একটি সংবাদ এসছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে নিহত 4। এই সংবাদ সম্পর্কে আপনার মতামত কি? অনেক ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। যাত্রা টেলিভিশন যারা দেখছেন তাদের সব দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে এই গত 2 দিন যাবৎ এই বিষয়টি খুবই একটি আলোচিত সংবাদ। সেটি হচ্ছে এই